আসসালামু আলাইকুম। আমি ফারহানা খৈরাম সিলেট থাকি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ৪-৫ দিন থাকি কিন্তু প্রতিদিনই সকালকে ঘুম থেকে উঠিয়া দেখা যায় এইরকম বৃষ্টি। তো ঘুম থেকে উঠিয়া দেখি বৃষ্টি, এর কারণে আর তানিশার স্কুলে লইয়া যাইতে পারছি না। তো কয়েকদিন ধরে না এরকমই ওর যে ঘুম থেকে উঠি ঠিকও কিন্তু দেখা যায় ওর স্কুলে যাওয়ার সময় প্রচুর বৃষ্টি হয়, এর কারণে আর আমি সাহস পাই না লইয়া যাওয়ার। মনে করি যদি পরবর্তী সময়ে আর কি ওর স্কুলে দিয়া ইয়া বৃষ্টি যদি বেশি বাড়ি যায়, তো এর কারণে আমি আর রিস্কটা নিতে চাই না। তো দেখা যায় আবার স্কুলের টাইমটা গিয়ারলে ঠিকও বৃষ্টিটা কমে, তো বৃষ্টি কমলেও দেখা যায় ১-২ ঘন্টা তারপরে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়। তো সকালকে এইরকম বৃষ্টি দেখিয়া আজকে ওই যে খিচুড়ি বুয়াই দিলাম হাতে মাখাইয়া। আর বৃষ্টি দেখলে কিন্তু সবার আগে খিচুড়ির কথাটাও মাথা তাই। তো এর লাগিয়া আমি খিচুড়ি বয়াইছি। তো খিচুড়ির সাথে না অন্য কোনো রকম আর ভর্তা না, তো একবারে শর্টকাটে ডিম ভাজি করিলাম আর এখানেও ২টা ডিম একসাথে করিয়া ভাজি করিলছি। আর যেহেতু বৃষ্টিদের কয়েকদিন ধরেই তো প্রচুর কাপড় দলা হয়েছে, দেখা গেছে এর আগের দিন না আমি কাপড় কিছু দইয়া বারিন্দাত মেলিয়া দিছি। আর বারিন্দার যেহেতু এতটুক জায়গা নাই যে আবার কাপড় দইয়া মেলিয়া দিতাম, তো ওই কাপড়গুলোও না এখনও শুকাইছে না, এর কারণে আমি গড়ও আনছি না। তো আজকে আবার কিছু কাপড় দইয়া দিছি ইনিয়ার, তো ওইগুলো ওই যে মেলিয়া দিছি। আর তার সাথে কিন্তু আরও অর্ধেক কাপড় ভিজাইছি কারণ বারিন্দার ওগুলা গড়ও আনমু। তো তারপরে বারিন্দাত আবার ওই কাপড়গুলা মেলিয়া দিমু। আর দেখতে পাররা আকাশের অবস্থা কীরকম কালা। তো তার সাথে কিন্তু বাতাসও মনের যে ওই বৃষ্টি আইব আইব। তো ওই যে আমার কিন্তু কয়েকদিন ধরে কাপড় দলত তো অল্প অল্প করিয়া কাপড় দইয়া দিছি। তো আরও কিন্তু রইছে এখানেও, আর ওই যে ওইগুলা ভিজাইছি, তো ওইগুলা দইতে দইতে হয়তো বিকাল হইব কারণ তো আর রোদির দোয়ার ঝামেলা নাই, এর লাগিয়া যে সময় ভালো লাগবো কাপড়গুলা দইয়া দিমু। তো আমি কিন্তু এই যে কাপড় ভিজাইতে ভিজাইতে আবার বৃষ্টি আইছে, তো দেখতে পারা হয়তো ক্যামেরার মাঝে ওই রকম বোঝা যায় না কিন্তু বালাও বৃষ্টি দের। আর তার সাথে ওই যে বাতাস। আর আমরার সিলেটের অবস্থা কিন্তু খুবই খারাপ, হয়তো আমরা ওই যে ফাঁকা দালানো বইয়া বৃষ্টি দেখি আর খুব বেশি ভালো লাগে, সাথে এক কাপ চা খাইয়ার। আসলে যারা টিনর ঘর হয়তো কাঁচা বাড়ি, তো তার অবস্থা কিন্তু খুবই খারাপ। দেখতে পারা নদী বড়িয়া একবারে জমিনও পানি আইছে। তো এর কারণে কিন্তু অনেকের গড়ও বাড়িত ফানি। আর সিলেটের অনেক থানা আছে, তো ওইগুলা ফানি একবারে বড়ি গেছে। তো আমরা সিলেটও আর কি অবস্থা খুবই খারাপ। দেখা গেছে কয়েকদিন আগে শিলাবৃষ্টি গেছে, তো শিলাবৃষ্টির কারণে কিন্তু অনেকের গড়ের ক্ষতি হয়েছে। তো সেই ক্ষতিটা কিন্তু পূরণ করার ওঠার আগেও আবার ওই যে বন্যা একটা ক্ষতি করেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যাও করেন বালার লাগি, হয়তো একটাও বালার লাগি খররা। কিন্তু অনেক অসহায় মানুষ আছে যারা হয়তো শিলাবৃষ্টির যে জ্বরটা একটাও খাটাইয়া উঠতে পারেন না। তো অনেকে তো এখনও টিনটা বালা করে লাগাইয়া উঠতে পারছেন না। এর পরেও কিন্তু এরকম বৃষ্টি শুরু হওয়ার ঘূর্ণিঝড় তো এক লাগালাগ 5 দিন ধরিয়া হইতো এই বৃষ্টিটা দের। তো আকি দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা ওই রকম থামের, তারপরে কিন্তু ঠিকই আবার বৃষ্টি শুরু হওয়ার আকি কয়েকদিন ধরিয়া না সূর্যর মুখটা দেখাও যান না। আমরা আর সিলেট জানি না এতক্ষণ ধরে কারা আমার সাথে আসুন, যদি আমার সাথে তাকিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়া আমার ভিডিওটি ফুল ওয়াচ করবা। আর যারা আমার চ্যানেলও আজকে এই প্রথম ভিডিও দেখরা চাইলে কিন্তু বন্ধু হইয়া আমার সাথে থাকতে পারেন। অত বিল কিন্তু কারেন্ট আসিল, তো যেমনি বৃষ্টি শুরু হয়েছে কারেন্টটাও সাথে সাথে নিচে কি। তো দেখা যায় সারাদিনও বৃষ্টি দের কতবার কারেন্ট নিয়ে আটকে রাখবো। তো কত বিল পরে পরে কিন্তু কারেন্টটা নের আবার দের। তো অনেক সময় কারেন্টটা রাখছিল নিয়া, তো তারপরে যেহেতু দেখলাম আমি কারেন্টটা আইছে, তো ওখানে আমি ডাইল বুনা করিলিমু। এর লাগি ডাইল হাতে মাখাইয়া আমি বুনা করিলি। আর এখানেও মাঝে আমি একটু ডাইলও বুনা করলাম, যেহেতু খালি দিনেও খাওয়া পড়বো রাতকে আমি রাঁধতে কিচ্ছু, কারণ সকালকে যেহেতু খিচুড়ি খাইছি তো পেটটা এখনও কিন্তু বড়া। তো এর লাগি শর্টকাটে একটু কিছু রাঁধিলিমু যাতে মাদানকে খাইতে পারি। আর ওই তো আমার ডাইল রান্না কিন্তু হয়ে গেছে। আর একটু জাল জাল করিয়াও রাঁধছি কারণ ইনিয়া খাইতো না, দেখা যায় ইনিয়া যদি খায় তাইলে কিন্তু একটু আমি জালটা কমও দেই, আগে কম বলতে একবারেও কম দিয়া রাঁধি। তো এখন যেহেতু ইনিয়া খাইতো না এর লাগি আমি ডালটা একটু জাল জাল করিয়াও রাঁধিমু। আর তার ফাঁকে কিন্তু আমি কাপড়ও দই লিছিলাম আর গোসলও। আর ঠান্ডার দিন যেহেতু এর লাগি ইনিয়া বা তানিশা কেউরেও গোসল করাইছি না। তো আমি গোসল করিয়া এখন খাওয়া দাওয়া শেষ করিলিমু। আর ইনিয়ারে না ঘুম পাতাইয়া গেছিলাম আমি গোসলের আগে, তো ইনিয়া এখনও ঘুমো। তো এই যে আমি একটু তাড়াতাড়ি করিয়া
ডিমগুলা ভাজি করে লিমু আর খাওয়া দাওয়া শেষ করে লিমু। তো ইনিয়া যদি সজাগ থাকে তাহলে দেখা যায় হঠাৎ ধরবো এর লাগিও ঘুমো থাকতে থাকতেও চাই আর খাই লিতে। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করিয়া এখন দিনেও কিন্তু আমি রান্নাটা শেষ করে লিমু রাতকুর। দেখা যায় রাতকে কিন্তু কত বিল পরে কারেন্ট নেই, আর যদি এক মনে রান্না করা যায় তাইলে কিন্তু বালাও লাগে, তো কত বিল বাদে না রান্ধিতে বালা লাগে না। তো এর লাগি কেনর মাঝে আমি রান্নাটা বয়াই দিমু এখনও। তো এই কেন আমি ভাবিয়ে মাছ দিয়া আর আলু রান্ধিমু। তেল লাগিয়া আমি মাছগুলা বালা করি বাজি লিয়ার, তো মাছগুলা বাজিয়া আমি তুলি লিমু, তার সাথে কিন্তু আলু কাটিয়া রাখলাম। আর আমি আলুগুলাও বাজি লিমু একটু সুন্দর করিয়া। আর ওই যে পেঁয়াজ আমি কাটিয়া রাখছি তখন আমি পেঁয়াজগুলা কষাই লিমু আর বাজিও করমু। তো বাজি এখন আর করতাম না, বাজিটা না রাতকে করমু। তো এখন দিনও শুধু ওই যে আমি আলুটা রান্ধি লিমু। আর বাজি দেখা যায় বোয়াইলে কত বিল বাদে লাললেও হয়, বাজির তো আর তো প্রেশার দেওয়া লাগতো না, এর লাগিয়া বাজিটা রাতকেও করমু। আর আমার খাওয়া দাওয়া শেষ করিয়া দেখা গেছে যে বাজি গেছে হইলো আসরের আজান, আর তানিশারও না ঘুম পাতাইছি। তো ঘুম পাতাইয়া আমি বয়েস দোয়াত বইছি। তো এই ভিডিও না কিন্তু আগর ভিডিও বয়েস দেওয়াত বইছি, কারণ সন্ধ্যা পরে তো ভিডিওটা আপলোড করা লাগবো, এর লাগি দেখা যায় এখন না রাতকে ভিডিও বয়েস দিতে পারি না। তো এডিট করিয়া দিনেও সময় পাইলে যে সময় দেখি যে ওরা দুইটা ঘুমাই গেছে তো সেই সময় দেওয়ার চেষ্টা করি, কারণ ওরা যদি সজাগ থাকে তাইলে কিন্তু প্রচুর চিল্লানি দেই। তো এর কারণে ওরা দুইটা ঘুমাই আনলেও আমি কেন বয়েস দেওয়া তাইছি। তো প্রথমে শুরুতে কিন্তু বয়েস দেওয়ার সময় তানিশা ঘুমাই গেছিল, কিন্তু ইনিয়া যেহেতু ঘুম থেকে উঠছে ও আর ঘুমাইতে চান না, তো ওরে আঁকি একটু জোরজবস্ত করিয়া একটু আটকাইয়া আমি বয়সটা দিছিলাম। তো তারপরে দেখা গেছে আবার কতক্ষণ পরে কিন্তু ও ঠিকও ঘুমাই গেছে, যেহেতু অন্ধকার করিয়া আমি বই রইছিলাম গরো আর তানিশাও ঘুমো এর লাগি। তো বয়স দিয়া কিন্তু আমার ভিডিওটা আপলোডও দিলাইছিলাম সন্ধ্যা পরে। আর ওই যে ভিডিওটা আপলোড দেওয়ার পরে কিন্তু কেন নাস্তা করিয়ার, তো আমি শুধু একলা খাইমু, এর লাগি কেন মাত্র 4টা সিঙ্গারা আর সাথে কিন্তু চা খাইছিলাম। তো ওইগুলা আর হয়তো ভিডিও করছি না। তো এইখানোর মাঝে কিন্তু কারেন্ট থাকতেও না আমি লবিউরিটা খাটিয়া আর আলু কাটছি, তো এখন আমি বাজি করে লিমু। তো এর সাথে সব কিছু দিয়াও আমি পেঁয়াজ সব কিছু দিয়া মানে একটু নাড়িয়া আর আমি বাজিটা করে লিমু। তো গুড়িয়া দিয়ার তো একটু সকালও হয়ে যাব আর সময়য়া দিছি আমি। তো এটা বারে বাজা করিয়া আমি বাজিটা নামাই লিমু। আর বাজি খাইতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে, দেখা যায় যে কোনো জিনিস রান্ধিলেও কিন্তু বাজিটা সাথে রাখি। তো এই তো বাজিটা কিন্তু আমার হয়ে গেছে আর আমি এখন একটু নাড়াইয়া নামাই লিমু। তো জানি না এই পর্যায়ে খেয়ে আমার সাথে আসুন, তো যদি সাথে থাকেন তাহলে আবারও কইয়ার প্লিজ একটা লাইক করবা আর সাথে কিন্তু কমেন্ট করিয়া জানাইতে পারেন ভিডিওটা কেমন লাগছে। আর আজকে আসলাম এই পর্যন্ত। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।